Hi. So very packing. রাত কটা বাজছে এখন ঘড়ি কোথায়? 3:10 বাইরে গিয়ে দেখিয়ে দাও 3:10 বাজছে তোমার দিকে যা 3:20 22 রাত 3:20 কোথায় যাব বলবো না এমন কিছু না হ্যাঁ এমন কিছুই বটে একটা টিপস মানে হিন্টস তো দিতে পারো হিন্টস দিয়ে দাও তুমি দাও ইন্ডিয়ার মধ্যে বাট ভেরি ফেমাস মানে নট অনলি ইউ নো আওয়ার ইন্ডিয়ার জন্য ফেমাস ওয়ার্ল্ড ফেমাস জায়গায় যাচ্ছি ইউ ক্যান সে তো প্যাকিং চলছে আমাদের সারা রাত চলবে নাকি প্যাকিং মাঝে 2 ঘন্টা ঘুমিয়ে নিতে হবে সকালে উঠে আবার প্যাকিং কালকে কলকাতা যাব সেখান থেকে পরশুদিন সকালে ফ্লাইট আছে পুরো জার্নিটা দেখতে পাবে স্টেপ বাই স্টেপ এই দেখো সব প্যাকিং মোটামুটি ট্রাই করছি সবকিছু গুছিয়ে ম্যানেজ করে ব্লগ করার আমার ডাক্তার বাবুর প্রতি বিশ্বাস নেই আমাকে আবার ফিরিয়ে আনবে কিনা তবুও আমি ব্লগ করব ঠিক আছে চলো এই অবস্থা আচ্ছা আমাদের ডেস্টিনেশনের জন্য ফাইনালি আমরা জার্নি স্টার্ট করছি তো আজকে তো আমরা কলকাতা গিয়ে থাকছি ফ্ল্যাটে কাল থেকে স্টার্ট হবে মানে আজকে থেকে স্টার্ট কালকে সকালে ফ্লাইট আছে হ্যাঁ ওখানে গিয়ে দেখা হবে এখন আজাদপুর এক্সপ্রেস ট্রেনে কলকাতা যাব পুরো জার্নিটা দেখাবো কালকেও পুরো জার্নি দেখতে পাবে আমরা বেরিয়ে যাচ্ছি দেখো বাড়ি থেকে মান্নাত বাড়ি হ্যাঁ ট্রেন ধরবো এবার স্টেশনের দিকে যাচ্ছি বহরমপুর কোর্ট স্টেশন সেখান থেকে কলকাতায় যাব হাজারদুয়ারি এক্সপ্রেস চলো ট্রেনে গিয়ে দেখা হচ্ছে যেমন বললাম কলকাতা গিয়ে আজকে স্টে করবো ফ্ল্যাটে তারপর কালকে ফ্লাইট সকাল 8টা তাই তো ঠিক আছে চলো বাই ট্রেনে উঠে গেলাম ফাইনালি সিট 2 তে সিট ছিল আমাদের 25-26 ঠিক আছে ট্রেনটার নাম বললে হাজারদুয়ারি এক্সপ্রেস হাজারদুয়ারি এক্সপ্রেসে যাচ্ছি আমরা 5:35 চাপলাম 9:30টার দিকে পৌঁছে যাব কলকাতা স্টেশন মা সবাই ছিল আমাদেরকে তো যাই হোক এত তাড়াতাড়ি ট্রেনে আমার এখান থেকে ট্রেনে ওঠা এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম আমি তো সবসময় রামপুরহাটে উঠি রামপুরের মেয়ে তো ফার্স্ট টাইম বৌমা হিসেবে এখান থেকে যাচ্ছি তো আমার তো খুব তাড়াতাড়ি লাগলো 2 মিনিট আমি মানে কাউকে ফ্রি অফও করতে পারলাম না যে দেখা করবো লাস্টে সেটাও হলো না এসে বসেছি আর ট্রেন যাই আমরা সিট পেয়ে গেছি ফাইনালি তো এবার যাই ট্রেনে ঘুমি আমি তো যেখানেই দেখি খেয়ে নিই খেলাম হচ্ছে আমরা কফি খেয়েছি মুড়ি খেয়েছি ডিম খেয়েছি দেশি মুরগির ডিম 20 টাকা পিস নাম বললো যাই হোক তো এইটা থেকে আমরা খেয়ে যাচ্ছি এইভাবেই ট্রেনে টেস্টটা কেমন বলো জানি আমার তো ঘুগনি ভালোই লাগে স্টেশনে ঘুগনি তারপরে তুমি খাবে স্টেশনের ঘুগনি ট্রেনের ঘুগনি আমি ঘুগনি দেখলে ঘুগনি খাই বেশি মানে চটপটা জিনিসটা পছন্দই ফার্স্ট টাইম ঘুগনি খাচ্ছি ট্রেনে আমার জন্য ভালো লাগছে আমি যে কোনো স্পাইসি চারটে জিনিস খেয়ে নিই আর ট্রেন জানি আমার কাছে এটাই মজা খেতে খেতে যাবো এটাই আমার কাছে সব থেকে এক্সাইটিং জিনিস সেটা বোর না হয় চলো ইন্টারেস্টিং এলে দেখাবো খাওয়াটা তো দেখো পৌঁছে গেলাম আমরা ঘুরতে কটা বাজছে 10:30 দেখো 10টা তো ফাইনালি 10টার সময় আমরা পৌঁছে গেছি ট্রেন ঠিক টাইমেই ছিল হ্যাঁ রাইট টাইম ডাইরেক্ট ফ্লাইটে পৌঁছে গেছি আমরা কারণ ওখানে আমরা ভেবেছিলাম স্টেশনে দাঁড়িয়ে করবো বাট টাইম পাইনি তাড়াহুড়োর মধ্যে সো বেরিয়ে এবারে দেখো চাপবো লিফটে যাবো লাগেজ ফাগেজ নিয়ে ঢুকে গেছে চলো ফাইনালি এবার ঘুমোবো কালকে একেবারে 5টার সময় বেরোতে হবে 8টার সময় ফ্লাইট আমাদের
8টা 8:30 আর কি। একদম এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে, ওখানে গিয়ে তোমাদের বলবো কোথায় যাচ্ছি। হ্যাঁ তোর বুঝে বলেই দিয়েছি না? না বলিনি। দেখো রাত্রে এসে এবার ঘড়িতে এখন বাজছে তোমার 11:05। হ্যাঁ রাত্রে এসে মাংস রান্না হচ্ছে। রান্না হয়ে গেছে, জাস্ট গরম হচ্ছে। রান্না করে শাশুড়ি মা পাঠিয়েছিলেন, মাদার ইন ল আমার। বুঝতে অসুবিধা হয়, মা মানে দিদি মা, সেই জন্যই বললাম। তো রান্না করে পাঠিয়েছে, জাস্ট এখানে গরম করে নিচ্ছি আমরা। রুটি আছে আর চিকেন আছে। প্যাকিং হওয়ার পর একটা নতুন জিনিস চলছে। নতুন জিনিস তাহলে লাইক ওয়েটটা করে নিতেই হবে, ওখানে প্রবলেম হয়ে যাবে নাহলে। দেখো কত 14.16 14 কেজি হয়েছে। ঠিক আছে এটা দেখে নাও। উফ 14.1 পাচ্ছি না। তাহলে 15 কেজি অ্যালাউড আছে, এটা চলে যাবে। 14 পয়েন্ট কত হলো? ঠিক আছে এখনো তাহলে ফাঁকা আছে আমাদের। আর ঢোকানো যাবে না কারণ রিস্কি আছে। আর ঢোকা যাবে না। 14.1 পাটা সরাও। কিসের পা? পুরো গ্র্যাভিটিটাকে দাও, পুরোটাকে ঝোলাও। নাও কত? তার 14.1ই তো। উফ ঠিক আছে তো বলছো না। ওয়েট, হ্যাঁ 13.33 এরকম টাইপের, 3339 এই টাইপের আসছে। 13 পয়েন্ট। সকাল সকাল রেডি হয়ে গেছি। দেখো ঘড়িতে এখন বাজছে 5:45। আমাদের ফ্লাইট আছে 8:45-এ। we are ready, বাট একটু লেট হলাম। চলো ক্যাব আসছে, আমরা ক্যাবেরই ওয়েট করছি। এখন ক্যাবটা চলে এলেই আমরা বেরিয়ে পড়বো, তাই তো? চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। লাগেজ ক্যাব চলে এসছে, দাঁড়িয়ে ফ্ল্যাট এখানে। যাই হোক আমরা বেরোচ্ছি অন্ধকারে, ভোরবেলা। কখনো চেহারা দেখ, এখন আমরা ভোরবেলা উঠে যাচ্ছি এয়ারপোর্টে। তাদেরকে অপশন নেই, উঠতে হবে নাকি? চলো রেডি টু গো। আবার দেখা হচ্ছে পরে ওখানে। প্রায় 6টা বাজছে। প্রায় 6টা বাজছে, হ্যাঁ। দেখো চারিদিকে কুয়াশা, ওয়েদারটা দেখো শুধু। ওয়েদারটা। তো আমরা এত ভোর ভোর উঠবো বিশাল ভাবি না না আমরা, বাট ভালো লাগে। আর্লি মর্নিং উঠতে পারলে না খুব ভালোই লাগে। আশা করি ফ্লাইটের টাইমে এত ফগ থাকবে না। হ্যাঁ ততক্ষণে তো ঠিকই হয়ে যাবে। এখন ভোরবেলা বলে বেশি ফগ চারিদিকে। চারিদিকটা দেখো। এবার একটু ডে লাইটটা আসতে, দেখো আস্তে আস্তে ডে লাইটটা আসছে, তো সেই চেঞ্জেসটাও দেখতে ভালো লাগছে। কি সুন্দর লাগছে। জাস্ট 8 মিনিট লাগলো আমাদের, 1 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। আমার তো মনে হচ্ছিল একটু লেটই হয়ে গেলাম আমরা, বাট ঠিকই আছে, টাইম ইজ ওকে। পুরো কুয়াশা নেমে, হ্যাঁ দেখালে খুব ভালো লাগে। পুরো কুয়াশায় ঘিরে গেছে চারিদিক। ঠান্ডা হাওয়া। ভিতরে গিয়ে দেখাচ্ছি। নিয়েছি আমি অলরেডি একবার আমার সময়। এই যে চলে এলাম আমরা এয়ারপোর্টে। আমি হেঁটে চলো, কুয়াশায় কুয়াশা। এই যে দেখো পৌঁছে গেলাম। 6:05 বাজছে এখন। 6টায় বেরিয়েছিলাম না? 10 মিনিট মতো লাগবে। হ্যাঁ। তো ভিতরে গিয়ে আমরা সব চেক ইন করে এতে ঢুকে যাবো ফ্লাইটে। দেখা হচ্ছে। এ দেখো আমরা চলে এলাম এবার। সিকিউরিটি চেক আমাদের হয়ে গেছে, টিকিট পেয়ে গেছি। গেট নাম্বার 19-এ পড়েছে সিট। গেট নাম্বার 7, ওটা হায়দ্রাবাদ টু আগ্রা। আর কলকাতা টু হায়দ্রাবাদ গেট নাম্বার 19। ঠিক আছে, আমরা গেট নাম্বার 19-এ গিয়ে শুরুই হয়নি, এতক্ষণ শুরু হলো। ফাইনালি গেট নাম্বার 19 চলে আসছি আমরা। এই যে 20, তারপরে 19। বাড়িতে এক এক করে ফোন করছি সবাইকে, মা আপা সবাইকে। হ্যালো
চলো ওখানে গেটে গিয়ে দেখাচ্ছি নাকি। ও তাই তো সকাল সকালবেলা। আচ্ছা তো বার্গার, এটা ভেজ বার্গার অ্যাকচুয়ালি, আর এটা গ্রিন টোস্ট অর সামথিং, এটা গ্রিন চিলি টোস্ট এই টাইপের ক্যাপুচিনো কফি এন্ড সস ক্যাপুচিনো। হ্যাঁ ক্যাপুচিনো। ওকে নাইস, বসো খেয়ে নিই এবার আমরা। তুমি দেখছো কি দেখছো না? লাগে খাবো, ঠিক আছে। তো ফ্লাইট ডিলে, তো সেই জন্য এখন আমরা ফুড কোর্টে আছি। ইন্ডিগো থেকে ফুডটা দিচ্ছে, যেহেতু একটু ডিলে হয়ে গেছে আমাদের। ফার্স্টে দাঁড়াও দেখাই, এই লাইনটাতে দাঁড়িয়ে একটা টোকেনটা নিতে হলো, তারপরে এই লাইনটাতে তোষিফ দাঁড়িয়েছে খাবারটা নিতে। আমি ওখানে দাঁড়িয়ে টিকিটটা দেখিয়ে জাস্ট স্ট্যাম্পটা লাগিয়ে নিলাম, টোকেনটা নিলাম, অ্যান্ড খাবারটা আনছে। তো ওয়াটার বোতল দিল, দ্যাটস অল। আমাদের অনেকটা ডিলে হয়ে গেছে, তো কী করবো দেখা যাক। খাবারটা আনুক, খাবার দাবার খাই, আশা করছি ঠিকঠাক হয়ে যাবে। কি জানি, একটু তো আমার টেনশন হচ্ছে। ও ফ্রি আছে, রিল্যাক্স আছে, টেনশন হয় না। চলো এখন আমি খাবারটা এনজয় করি, আর কি করবো। তুমি ধোসা নিলে না, বললে ধোসা নেবে, তুমি ধোসা নেবে বললে যে। ওকে, হ্যাঁ। এই দেখো এবার আমরা চেক ইন পয়েন্টে চলে এসেছি। 8:50 ফ্লাইট, বাইরে প্রচুর কুয়াশা, দেখো বিশাল কুয়াশা চারিদিকটাই। চেক ইনে যাবো এবার আমরা যাবো। এখানে বসে আছি আর বাইরে খুবই কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। ব্লগ চলছে। এখন দেখো 8:27 বাজছে, কিন্তু আমাদের ফ্লাইট ছিল 8:50, এখনো চেক ইন শুরু হয়নি, গেট বন্ধ আছে, সব লোক দাঁড়িয়ে আছে। ওয়েদারটা দেখো, 19 ডিগ্রি আছে কলকাতা, মোস্টলি সানি বলছে এখানে, কিন্তু অ্যাকচুয়াল ওয়েদারটা অন্যরকম। অ্যাকচুয়াল ওয়েদার এরকম, পুরো কুয়াশায় ভরা, সব ফ্লাইট ডিলে হয়ে যাচ্ছে, দেরিতে সব ইয়ে হচ্ছে, ল্যান্ডিং হচ্ছে, সেই জন্য দেরি হচ্ছে। এ দেখো এখানে কিন্তু মোস্টলি সানি দেখাচ্ছে, 19 ডিগ্রি। তাহলে ওয়েদার রিপোর্ট কি ভুল দেয় জানি না, সেটা দেখতে হবে। এখন এখানে পুরো কুয়াশায় ঘেরা, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের জার্নি শুরু হবে আজকে। আমরা প্রথমে কলকাতা থেকে যাব হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে আগ্রা, পুরো জার্নিটা দেখতে পাবে। চলো ভিডিওতে বজায় থাকো। ঘড়িতে এখন দেখো 11টা বাজছে, আকাশটা অনেকটা পরিষ্কার হলো, আস্তে আস্তে ফ্লাইটগুলো চালু হলো। আমাদের ফ্লাইট ছিল 8:50, 11টা বেজে গেছে, এখনো ছাড়েনি। কুয়াশার জন্য এগুলো সব হচ্ছে। এই যে ইন্ডিগো, তারপরে এয়ার ইন্ডিয়া, সব ফ্লাইট এবার চালু হলো। কলকাতায় সকাল থেকে ওয়েদার খুব খারাপ ছিল, সেই জন্য ফ্লাইট সব ডিলে। দেখা যাক, আমাদেরটা শিডিউল টাইম 12টা আছে, দেখি কটাই ছাড়ছে, পুরো দেখাচ্ছে। প্রচুর লোক জমে গেছে আজকে এখানে পুরো এরিয়াতে। এই যে সবাই বসে আছে, বোর্ড হয়ে গেছে, বোরিংভাবে বসে আছে। কখন যে ফ্লাইট ছাড়বে সেই অপেক্ষায়। আমরা একটু ভিডিও করে নিচ্ছি এইভাবে।
এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া। ফাইনালি বাস চলে এসছে, দেখো 9:50 ফ্লাইট, আমরা 12:05 যাচ্ছি। তো মাস ডিলে, দেখা যাবে আমরা পৌঁছতে পারি নাকি হায়দ্রাবাদে ঘুরতে হয় আমাদেরকে। ফাইনালি আমরা নেমে গেছি, দেখো এখান থেকে এবার যাচ্ছি ফ্লাইটে উঠবো।